বাড়িতে বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে এরকমভাবে আপনারা পাঁপড় তৈরি করতে পারবেন। আর কেউ এগুলো দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না যে ভাত দিয়ে তৈরি হয়েছে। পাঁপড়গুলো কতটা মচমচে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানী, আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘর ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে পাঁপড় বানাবো। পাঁপড় বাজার থেকে কিনে খাই, সেটার স্বাদ একদম আলাদা। আর বেঁচে যাওয়া ভাত দিয়ে পাঁপড় বানালে তার স্বাদ একদম আলাদা। অনেক সময় দুপুরের ভাতটা বেঁচে যায়, অনেকে বা রাত্রেবেলা ওই ভাতটা ভাতে দিয়ে রান্না করে, অনেকে বা ফেলে দেয়, অনেকে আবার ওই বাসি ভাতগুলো খেতে একদম পছন্দ করে না। যখন বাসি ভাতগুলো খেতে পছন্দ করেন না, ফেলে দেবেন চিন্তা করেন, ওই চিন্তা বাদ দিয়ে ফেলে না দিয়ে বাসি ভাত দিয়ে একদম অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে, শুধুমাত্র একটি উপকরণ, অল্প উপকরণ আমি ভুল বললাম, একটি উপকরণ দিয়ে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে পাঁপড় বানিয়ে ফেলতে পারবেন। নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন, কোনো অসুবিধা হবে না যদি নাকি আমার এই পাঁপড়ের রেসিপি আপনারা সম্পূর্ণ দেখেন। প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও একটু স্কিপ করবেন না, দেখতে থাকুন পাঁপড়ের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক ভাতের পাঁপড়। আমারও কিন্তু আজকে ভাতগুলো বেশ বেঁচে গেছে, বেশ অনেকগুলো রয়েছে, খুব বেশি নয়, তবুও আবার অল্পও নয়। এই বেঁচে যাওয়া ভাতগুলোকে আমি ফেলে দেব না, ফেলে না দিয়ে আজকে পাঁপড় বানাবো। তো চলুন এই বেঁচে যাওয়া ভাতগুলোকে একটা মিক্সির জারের মধ্যে ভরে ভালোভাবে পেস্ট করে নিই। আপনাদের ভাত যদি বেশি করে বাঁচে বেশি করে পাঁপড় বানাবেন, অল্প করে বাঁচলে অল্প করে পাঁপড় বানাবেন। একবার অল্প একটুখানি পাঁপড় বানিয়ে দেখবেন পাঁপড়টার স্বাদ কীরকম লাগে। তারপর একদিন একটু বেশি করে ভাত রান্না করে ভাতগুলোকে বাঁচিয়ে রেখে বেশি করে পাঁপড় রেডি করে নেবেন। আর ওই পাঁপড়গুলো রেডি হয়ে গেলে পর 6 থেকে 7 মাস ধরে বাড়িতে স্টোর করেও আপনারা খেতে পারবেন। এবার যেটা করতে হবে, ভাতের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে, খুব বেশি জল নয় আবার খুব অল্প জল নয়, ঠিক এই রকমই জল দিয়ে ভাতটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে আসবো। মিহি পেস্ট কিন্তু করে নিয়েছি, কীরকম হয়েছে দেখুন। চলুন এবার এটাকে একটা পাত্রে নিয়ে নিই। আমি এই পাত্রটাতে কিন্তু ভাতের মাঠটা নিয়ে নেব। তবে হ্যাঁ, আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি দেখুন, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে হ্যাঁ ময়দা দেওয়াটা অনেকটা ভালো যাতে পাঁপড়টা সুন্দর হয় তার জন্য। আর কতটা পরিমাণ ময়দা নিয়েছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন, খুবই সামান্য। যেই চামচটা, এই যে দেখুন এই চামচটা, এটার 2 চামচ মতো ময়দা নিয়েছি। এইবার এটাকে দিয়ে দেব। এইবার দিয়ে দেব লবণ। এইবার ময়দার সঙ্গে ভাত, লবণ সব কিছু এরকমভাবে মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটা না অল্প অল্প করে দিলে অনেকটা বেটার হতো, আমি আগে থেকে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এরকম ভুল কাজ করবেন না, অল্প অল্প করে ময়দা দেবেন আর এরকমভাবে মাখতে থাকবেন। আর এখানে একটুখানি এক্সট্রা জল অ্যাড করতে হবে, না হলে খুব বেশি করেই কিন্তু মোটা মোটা শক্ত শক্ত লাগছে দেখুন। জলটা অ্যাড করব তবে একটুখানি পরে, ভালোভাবে ময়দাটা মেখে নিই। আমি এখানে আরও কিছুটা জল অ্যাড করে দিয়েছি, আর কিভাবে স্মুথ ব্যাটার হয়েছে দেখুন। চলুন এবার এটাকে সাইডে রেখে উনুন ধরিয়ে নিই। উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। আমি এখানে 4 চামচের 2 চামচ মতো তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এখানে কিছুটা কালো জিরে কিছুটা জোয়ান নিয়েছি যাতে পাঁপড়ের স্বাদটা আরও বেশি করে ভালো হয়। ঠিক এই সময় দিয়ে দেবো মাখিয়ে রাখা ব্যাটার। পাঁপড়ের স্বাদটাকে অনেকটা বেটার করার জন্য কিন্তু আমি এখানে কালো জিরে আর জোয়ান দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাকে চিলি ফ্লেক্সের মতন করেও কিন্তু দিতে পারেন। আর এটাকে ঘন ঘন নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু গলা পেকে যাবে। আমার কিন্তু একটুখানি দেরি হয়ে গেছে, এইবার এটাকে ঘন ঘন নেড়ে নিচ্ছি।
1 থেকে 2 মিনিট একদম লো আছে ব্যাটাটাকে ঘন ঘন কিন্তু আমি নাড়তে শিখেছি। আমি আপনাদের প্রথমেই বলেছি এটাকে কিন্তু নাড়তে হবে, না হলে ডলা পেকে যাবে, বসে বসে যাবে কড়াইতে, কারণ ময়দা দেওয়া রয়েছে আর ভাতের মারটা যে দেওয়া রয়েছে বেশ কিন্তু মোটা মোটা হয়ে গেছে। আর ঠিক কীভাবে ঘনত্বটা এসেছে দেখুন, ঠিক এই রকমই ঘনত্বে কিন্তু একটা ব্যাটার রেডি করে ফেলতে হবে পাঁপড় বানানোর জন্য। ঠিক এই রকম দেখুন। এইবার চলুন এটাকে একটা পাত্রে নামিয়ে নিই, তারপর যেখানে রোদ্দুর আছে, আপনাদের যেখানে রোদ্দুর থাকবে সেইখানে কিন্তু পাঁপড়টা দিয়ে বসাতে হবে। ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর একটা পাত্রে নেমে নিয়েছি। ঠিক দেখুন কীরকম হয়েছে। চলুন এইবার আমি কিন্তু 3 তলায় যাব, পাঁপড়গুলোকে শুকাতে দেবো, সেখানেই পাঁপড়গুলো দিয়ে দেবো। চলুন, আমি কিন্তু 3 তলায় চলে এসেছি। এতটাই রোদ ঠিকঠাক করে তাকানো যাচ্ছে না। আমি কিন্তু এখানে একটা পেপার ঢেলে দিয়েছি। পেপারে দিলে কি হয় বলুন তো, খুব সহজে উঠে যাবে। পেপারে আমি কিছুটা সাদা তেল নিয়েছি, দিয়ে ভালোভাবে তেলটা কিন্তু লাগিয়ে দিয়েছি। তেলটা দিলে ঝটপট উঠে যাবে। আর এটা একদম গরম থাকা অবস্থাতেই কিন্তু পাঁপড়গুলো দিয়ে দিতে হবে, নাহলে দেরি হলে কিন্তু পাঁপড়গুলো খুব একটা সুবিধাজনক হবে না। তার জন্য ঝটপট করে আমি তেল মাখিয়ে নিয়েছি। এইবার পাঁপড়গুলো দিয়ে দেবো। বাটিটা এখন বেশ গরম রয়েছে। দেওয়ার আগে আর একবার দুবার এরকমভাবে একটু ঘেঁটে নিচ্ছি, মিলিয়ে নেওয়া যাকে বলে, যাতে যদি কোনো ডলা পেকে থাকে আর সেটা যাতে না থাকে তার জন্য। এইবার একটা একটা করে 1 চামচ করে পাঁপড় আমি দিয়ে দেবো। এক চামচ দিয়ে একটু এরকম মেলে দিতে হবে। 1 চামচ দিয়ে পাঁপড়টাকে এরকম মেলে মেলে যতটা বড় করা যায়, একটুখানি বড় হলে কি হয় বলুন তো, ঝটপট এটা শুকনো হয়ে যাবে। কিন্তু এইটা প্রথমবারটা একটু বেশি বড় হয়ে গেছে। এরপর একটু ছোট ছোট করে করব, অল্প অল্প করে ব্যাটার দেব, তাহলে ছোট ছোট করে পাঁপড়গুলো হবে। এত বড় হলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এত তীব্র রোদ্দুর আমি একদম তাকাতেই পারছি না। তার জন্য তোমাদের দাদাভাই তার নিজের সানগ্লাসটা আমাকে দিয়েছে, সেটা পরে একটু আমি কাজ, মানে এতটুকু সময়, একদম অল্প সময়, তবুও আমি কাজ করতে পারছি না। পাঁপড়গুলো যে দিচ্ছি বসাচ্ছি তো কিভাবে কি হচ্ছে খুব একটা বোঝা যাচ্ছে না, এতটাই তীব্র ভীষণ। আমার কিন্তু পাঁপড় দেওয়া প্রায় শেষ, আর একটা কি দুটো পাঁপড় হবে। এগুলো 3 কি 4 দিন, 3 দিন কি 4 দিন রোদ খেলে কিন্তু পাঁপড়গুলো শুকনো হয়ে যাবে। ব্যাস ব্যাস, আমার পাঁপড় দেওয়া কমপ্লিট। আর একটুখানি আছে, এটা একদম ছোট করে বসিয়ে দিয়েই চলে যাব। এত রোদ্দুর এখানে থাকা যাচ্ছে না। আর এই রোদ্দুরের কারণে না আমার অনেকগুলো পাঁপড় গোল হয়নি, এদিক ওদিক হয়েছে। আমি জাস্ট তাকাতে পারছি না। তেলটাও নিয়ে চলে যাব। চলুন তাহলে এবার নিচে যাওয়া যাক। 3 থেকে 4 দিন রোদে দেওয়ার পরে কিন্তু শুকনো হয়ে গেছে। তবে হ্যাঁ, এখন প্রচুর পরিমাণে রোদ্দুর, একদমই তাকানো যাচ্ছে না। এইবার পাঁপড়গুলোকে আমি তুলে নেব। বাতাস হচ্ছে কিন্তু রোদ্দুরে তাকানো যাচ্ছে না। একটা পাঁপড় কিন্তু ফেটে গেছে, না হলে পাঁপড়গুলো বেশ সুন্দর হয়েছে। চলুন, ভীষণ রোদ গরম, ঘাম বেরিয়ে একাকার একদম। তবে হ্যাঁ, হাতের তৈরি পাঁপড়গুলো ভেজে এবার খাই। বাড়িতে তৈরি বলে না, এদিক ওদিক ফেটে যাচ্ছে দেখুন। দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে যাচ্ছে দেখুন পাঁপড়গুলো। সবগুলো পাঁপড় আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন। বাড়ির তৈরি বলে না বেশ ভাঙা ভাঙা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। নিজে হাতে তৈরি করেছি, নিজেরাই তো খাবো। আমি তো বাড়িতে পাঁপড় তৈরি করেছি, আর কীরকম হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন। আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যখন এরকম বেশ সুন্দর কড়া কড়া রোদ হবে, এরকমভাবে বাড়িতে পাঁপড় তৈরি করে খাবেন। পাঁপড়ের রেসিপি ভালো লাগলো কি না আগে বাড়িতে তৈরি করবেন, তারপর কমেন্ট করবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।